এখানে আটকে গেলে বাকি সব ধাপে আটকে গেলেন, এখানে নাজাত পেয়ে গেলে আপনি নাজাত পেয়ে গেলেন। আহারে আহারে, এত ভয়ঙ্কর কবর। মাত্র 15 দিন আগে আমি আমার মাকে নিজের হাতে কবরে শুয়েছি। এত সাংঘাতিক জায়গা, এত সাংঘাতিক জায়গা। আমাদের জুব্বার মধ্যে, কাপড়ের মধ্যে একটু মাটি লাগলে সাথে সাথে আমরা এটা ক্লিন করি। কবরে যখন একটা মানুষকে নামানো হয়, সঙ্গে সঙ্গে কাফনের কাপড়ে ময়লা লেগে যায়। এত তুলতুলে পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানায় আমরা ঘুমাই, পরিষ্কার পরিপাটি বিছানা। আপনাদের এলাকার কবরস্থানে কি আপনারা যান না? ওখানে দেখবেন কোনো ধরনের তুলতুলে নরম বিছানা নাই, কোনো বিছানার চাদর নাই, বালিশও নাই। দেখবেন গুড় খুদকরা যারা কবর খনন করে, কবর খনন করলেই দেখবেন বিভিন্ন পুকরা, বিভিন্ন পোকামাকড়, বিভিন্ন পিঁপড়া, বিভিন্ন ধরনের ছোট ছোট অনেক পোকামাকড় দেখা যায়। আরে যেই মানুষটা এত দামি দামি খাটে ঘুমাতো, সেই মানুষ আমরা মরণের পরে, মৃত্যুর পরে দেখবেন কি আশ্চর্য একটা কারবার। পৃথিবীটা কত স্বার্থপর দেখেন। মৃত্যুর পরেই বাড়িতে মিটিং বসে, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি গোসল করাও বলে, বেশি দেরি করা যাবে না, দাফন কাফনের ব্যবস্থা করো। কেউ বা চলে যায় বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে, কেউ বা চলে যায় মসজিদ থেকে খাটিয়াটা আনতে, কেউ বা চলে যায় কাফনের কাপড় আনতে, কেউ বা আবার চুলার মধ্যে বড়ই পাতা মিশ্রিত গরম পানি রেডি করে ফেলে। দেখা যায় মুহূর্তের মধ্যেই, অল্প সময়ের ভিতরে সব তৈরি হয়ে যায়। ঘর থেকে লাশটা বের করে ফেলে, তাড়াতাড়ি করে লাশ গোসল দিয়ে এবার শরীর থেকে কাপড় চোপড় খুলে সাদা কাফন দিয়ে মুড়িয়ে ফেলা হয়, মসজিদ থেকে আনা খাটিয়ায় শুইয়ে ফেলা হয়। এরপরে দেখা যায় তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন কাঁধে করে নিয়ে দ্রুত গতিতে বাড়ি থেকে রওনা হয়। জানাজার মাঠে নিয়ে গেল, অল্প সময়ে জানাজাও শেষ। এবার কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। 7x5, 7x6 কিং সাইজের এত বড় বেডে ঘুমাতে, লাশটা নিয়ে কবরস্থানে গিয়ে দেখা গেল খুব বেশি জায়গা নাই, মাত্র কয় হাত? জোরে বলেন, মাত্র কয় হাত? কবরের মধ্যে লাশটা রেখে দেওয়া হয়। আমি তো নিজে জীবনে অনেক লাশ, আমার বাবার লাশও শোয়ালাম, মায়ের লাশও শোয়ালাম, আরো কত মানুষের লাশ কবরে রেখেছি। লাশ রাখার সময় শুধু দেখি আর ভাবি, হায় রে হায়, কোন দিন জানি নিজের লাশটাও কবরে চলে যায়। কি ভয়ঙ্কর জায়গা। রাখা মাত্রই কাফনের কাপড়ে ময়লা লেগে যায়, ব্যাঙ পোকামাকড় চলে আসতে থাকে। ধীরে ধীরে উপরে বাঁশের টুকরাগুলো দেওয়া হয়, বাঁশের ছাউনি এটা দেওয়া হয়। যখন বাঁশ দেওয়া হয় দেখা যায় আশ্চর্য কারবার, আস্তে আস্তে অন্ধকার হতে থাকে। মাটি দিয়ে দেওয়া হয়, গোটা কবরটা অন্ধকার হয়ে যায়। এর ভিতরে কোনো লাইট নাই, ফ্যান নাই, এসি নাই, আলো নাই, বাতাসও নাই। কত মানুষ আপনার সাথে চলাফেরা করে, ফ্রেন্ডের অভাব নাই, কিন্তু কবরের মধ্যে আপনার সাথী কেউ। আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ ফারআনি আলিহি। যখন কোনো একজন মানুষকে কবরে রেখে লোকজন মাটি চাপা দিয়ে কবর দিয়ে চলে আসে, কবরে শুয়ে থাকা লোকটা জীবিত ব্যক্তিদের জুতার আওয়াজ কবর থেকে শুনতে পায়। 40 কদম যেতে না যেতে কবরের মধ্যে এবার ফেরেশতা হাজির হয়ে যায়। পাপিষ্ঠদের জন্য কবরের মধ্যে রয়েছে 10টা দুরাবস্থা, আর নেককার লোকদের জন্য কবরের মধ্যে রয়েছে 10টা সুসংবাদ। পাপীদের জন্য রয়েছে 10টা দুঃসংবাদ। শুনতেছেন আপনারা? গুনাহ করার আগে আজকেই তওবা করে বাড়ি যান। আর নামাজ ছাড়বো না, আর জিনা করবো না, গার্লফ্রেন্ডকে ব্লক মারবো, অনলাইন জুয়া খেলবো না, মোবাইলের অপব্যবহার করবো না, আজকেই তওবা করে ফেলবো। নেতা খেতা ছেড়ে দিব, আলেমুল আমার সাথে থাকবো। কারণ আলেমুল আমার সাথে থাকলে চরিত্রটাও ভালো থাকার সম্ভাবনা কম না বেশি? আজকেই তওবা করে এখান থেকে যাব। কারণ যে কবর আমাদের সামনে, ওই কবরটা বড় ভয়াবহ জায়গা। যারা পাপ কাজ করতে করতে কবরে যায়, কবরে এদের জন্য